আসসালামু আলাইকুম, সোহেল শিকদার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আসছিলাম আমি নাফি টাওয়ারের। আজকে হলো 19 তারিখ, আজকে 19 তারিখ, 19/2/25 ফেব্রুয়ারি মাসের 19 তারিখ। আমি আসছিলাম নাফি টাওয়ারের পিছনে একটা বিল্ডিংয়ে। আমার এক ভাই আছে, রাসেল ভাই, ওনার কাছে একটা কাজ দিছিলাম। আমি ইটালিতে গিয়ে যে বাসায় থাকি, আমার বাতিজা, ওর একটা লিগ্যালাইজেশনের বিষয় জমা দিছিলাম। তো ভাই অত্যন্ত দ্রুততার সাথে, এটা কিন্তু আমি বানাই বলতেছি না, মানে আমি যেটা আমার জীবনে, আমার যারা ভিউয়ার আছেন কিংবা সাবস্ক্রাইবার আছেন সবাই আমার ধারণা আমরা সবাই বিশ্বাস করেন, কারণ আমি অথেন্টিক খবর দেওয়ার চেষ্টা করি। উনি অত্যন্ত দ্রুততার সাথে, আমি তার রিকোয়েস্ট করছিলাম যেন খুব তাড়াতাড়ি করে দেয়, দ্রুততার সাথে। এবং মিনিমাম আমি আরও কিছু জায়গায় চেক করে আমি যেটা বুঝছি যে উনি যে কনসালটেন্সি চার্জটা রাখে সেটা গ্রহণযোগ্য পর্যায়ে টাকাটা অর্থটা নেয় সে। তো আমার কাছে লাগছে যে উনি যে টাকাটা নিয়েছে আমার কাছে, এটা যে কোনো মানুষের চাইতে কম। এবং এর মাঝে আমি আমার ভিডিওতে মাঝে মধ্যে বলতাম না যে আমি দু একজনের কাছ থেকে একটু খবর নিই অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে, এবং যারা আমি বিশ্বাস করি তার কথাটা কিন্তু আমি আপনাদের মাঝে বলি। তো আমি একদিন ওনার অফিসে আসার পরে যখন দেখলাম যে উনি এলএনকিউরা জমা দেওয়ার ক্ষেত্রে উনি চরমভাবে বাধা দিয়েছে কয়েকজন আবেদনকারীকে, যে এটা আপনারা করেন না, আপনাদের করলে আপনাদের ক্ষতি হবে। আমি এটা অন্য কাস্টমারদের সাথে সে কথা এরকম বলার পরে আমার তার প্রতি একটা বিশ্বাস আসছে। আসলে জীবনে মানে টাকা কামানোটাই মুখ্য বিষয় না, মানবতা, মানব সেবাটাও একটা এই ক্ষেত্রে অনেক কাজ করে। তো আজকে ভাইয়ের কাছে আমি কাজ দিছিলাম 16ই ডিসেম্বর বন্ধের দিনে সে কাজটা দিয়ে গেছিলাম। উনি বন্ধের দাওয়াতের মধ্যেও একদিকে যাইতে ছিল সে, তো যাওয়ার পথে আমার কাজটা রাখছে। আজকে 2 মাস মানে যে বলছিল যে ফেব্রুয়ারি মাস পুরোটা, মানে সে ফেব্রুয়ারি মাসের 28 তারিখের মধ্যে আমার এই কাগজগুলো সে ডেলিভারি দিবে, কিন্তু আজকে 19 তারিখের মধ্যে সে ডেলিভারি দিয়ে দিছে, এই জন্য ধন্যবাদ। আর আমার যারা ভিউয়ার আছে তাদের উদ্দেশ্যে বলতেছি, যদি আপনাদের ইটালি বিষয়ে যদি কারো কোনো হেল্প লাগে, আমার এই রাসেল ভাইয়ের কাছে আসবেন। উনি অত্যন্ত বিশ্বস্ত মানুষ, ওনার কাছে যে কোনো বিষয়ে আসবেন, উনি আপনাদের হেল্প করবে, এবং হেল্প না করতে পারলেও আপনাদেরকে একটা ভালো অ্যাডভাইস দিবে। তো এই আমাদের রাসেল ভাই, উনি হলো ঠিক নাফি টাওয়ারের পিছনেই ওনার লোকেশন, এবং এই জায়গায় ওনার আরও একটা অফিস আছে। এই অফিসটা হলো আপনার বাড্ডা হোসেন মার্কেটে। আমিও সেই অফিসে গেছিলাম। তো এই অফিসটায় আমি এর আগে কয়েকবার আসছি। আপনাদের ইটালি ভুক্তভোগী 2-1 আমার সাথে আসছিল, ওনার সাথে পরিচয় হয়ে গেছে। তো রাসেল ভাই পরিচয় দিতাম, উনি হলো আমাদের টিএসবিটি রাসেল ভাই। জি, আমি তানভীর হোসেন রাসেল। আমি 10 বছর ইটালির ভিসা অ্যান্ড লিগ্যালাইজেশন প্রসেসের সার্ভিস দিয়ে থাকি। ইটালির যে ভুক্তভোগী যারা আছে, বিশেষ করে যারা নুলুস্তা পাইছে, ফেক পাইছে, আবার অরিজিনাল নুলুস্তা অনেক পাইছে, অনেক আবেদনকারী। বর্তমানে যারা নুলুস্তা পায় বৈশা আছে, অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না, আবেদন করে বৈশা আছে, মেল করে বৈশা আছে, তাদের বিষয়ে একটু যদি বলেন আপনি। তাদের বিষয়ে আসলে এম্বাসি নুলস্তাগুলো ভেরিফিকেশন করে, চেক ভেরিফিকেশন করে দেন, যাদের নুলস্তাগুলো সঠিক দেখে ওইখানে মালিকের সাথে অনেক ক্ষেত্রে যোগাযোগ করে। হ্যাঁ, যদি মালিক সঠিক পায়, মালিকের ডকুমেন্টস সঠিক পায় আর নুলস্তাটা সঠিক পায়, সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টগুলো দিচ্ছে। আর যেগুলো মালিকের সাথে কমিউনিকেশন করে মালিককে পাচ্ছে না বা নুলস্তাগুলো ফেক দেখতেছে, ওইগুলোকে রিজেক্ট করে দিচ্ছে। হ্যাঁ, আপনার কাছে আমার একটা প্রশ্ন হলো যে যারা অ্যাপয়েন্টমেন্ট যারা পাইতেছে না, তারা আর কতদিন ওয়েট করতে পারে? কতদিন বলতে আসলে ওইভাবে স্পেসিফিক করে বলাটা একটু কঠিন। আমরা গত বছরের মে মাসের থেকে অনেক অ্যাপ্লাই করছি, প্রায় 1000-এর উপরে। তো সেক্ষেত্রে গত সপ্তাহে অর্থাৎ 9 তারিখে কিছু অ্যাপয়েন্টমেন্টস আসছে, ওগুলো আমারও 2টা আসছে, ভিতরে 12-13 তারিখে জমা হলো। এভাবে অনেকেরই ক্রমান্বয়ে অ্যাপয়েন্টমেন্টগুলো আসা শুরু হয়েছে। তো আশা করতেছি যে খুব দ্রুত রিসেন্টলি ছাড়বে। তো যারা এখনও পান নাই, আমাদের একমাত্র পরামর্শ হলো যে একটু ধৈর্য ধারণ করার জন্য, কিন্তু স্পেসিফিক করে ডেট বলাটা একটু কঠিন, যে কত তারিখের ভিতরে কার্ডটা আসবে এটা বলাটা কঠিন। আচ্ছা, যারা এখন অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে তারা কি ভিসা কনফার্ম পাবে? ভিসা কনফার্ম আমরা অ্যাপয়েন্টমেন্ট যারা পাচ্ছে, যেহেতু এম্বাসি নুলস্তাগুলো চেক ভেরিফিকেশন করে রেট দিচ্ছে, সেক্ষেত্রে ধরে নিতে পারি যে 100% কনফার্ম। কিন্তু অনেক লোক অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করার কারণে এম্বাসি 100% চেক করাও পসিবল হয় না। সেক্ষেত্রে এম্বাসিও অনেক সময় ফেক নুলস্তারও অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে আপনার অ্যাপয়েন্টমেন্ট দিছে, এম্বাসিতে ফাইল জমা হয়েছে, কিন্তু আবার ওই ফাইলটাই এম্বাসি ফেক বলে রিজেক্ট করে দিছে। তো সেক্ষেত্রে আমরা বুঝতেছি যে ফেক নুলস্তারও অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, আবার ওগুলো রিজেক্টও হচ্ছে।
আচ্ছা, কিছুদিন আগে যে এলএন আর এলকিউ যে একটা জমা টমা হয়েছে, সেই বিষয়ে কিছু আপনার জানা আছে? নোলস্তার ভিতরে দুইটা ক্যাটাগরি, একটা হলো এলকিউ আর হলো এলএন নোলস্তা। এলএন নোলস্তা হলো ব্লু কার্ড, যেগুলা স্কিলড ওয়ার্ক পারমিট যেগুলো, হ্যাঁ, ওগুলোর জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না, ওগুলা অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই জমা হচ্ছে। তো আমাদের বাংলাদেশের কিছু দুষ্কৃতিকারী অনেকের এলকিউ নোলস্তার এডিট করে আবার এলএন বানায় তারপর এম্বাসিতে জমা দিছে। তো এটা করা মোটেও সঠিক না এবং এটা 100% রিজেক্ট হয়ে যাবে। তো আপনারা যারা এলকিউ নোলেস্তা যদি কোনো দালাল বা কারো মাধ্যমে এলএন বানায় জমা দিয়ে দেয়, তাহলে 100% রিজেক্ট হওয়ার সম্ভাবনাই থাকে। তো আপনারা এই আশ্রয় নেওয়ার দরকার নাই। একটু যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেছেন তারা একটু ধৈর্য ধারণ করেন, আশাবাদী যে ডেট আসবে এবং আপনাদের বিষয় হবে এবং আশা পূরণ হবে। আচ্ছা, আপনি তো শুধু ইটালির বিষয়ে কাজ করেন, তাই না? জি, ইটালির বিষয়। এবং আচ্ছা, আপনি 2025 সালের ফ্লুসির বিষয়ে একটু কথা বলেন। 2025 সালের ফ্লুইসগুলো তো আমরাও বেশ কিছু জমা দিয়েছি ইটালিতে। তো আমরা যেটা গত বছর 2023 সাল 24 সালে যেটা ছিল যে একই মালিক দেখা গেছে 5 জন লোক নিতে পারবে, কিন্তু উনি 50টার জন্য অ্যাপ্লাই করছে, ওনার নোলেজটাও উঠছে 50টা বা 40টা। হ্যাঁ, এম্বাসিতে জমা দেওয়ার পরে এম্বাসি আবার ওই মালিকের কাগজপত্র চেক করে দেখছে যে এই মালিক এতগুলো লোক নিতে পারবে না। তো 5 জন বা 10 জনের ভিসা দেওয়ার পরে বাকি নোলেজটাগুলো ওরা পোস্টপোন করে দিচ্ছে, স্থগিত করে দিচ্ছে। কিন্তু 25 সালের ফ্লুইসির ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো এক মালিক ধরেন 3 জন বা 5 জন লোক নিতে পারবে, উনি অনলি 5 জনের জন্যই অ্যাপ্লাই করতে পারছে। হ্যাঁ, এবং মালিকের 100% কাগজ চেক ভেরিফিকেশন করে দেন হলো নোলেজটাগুলো ইস্যু হবে। আশা করি 25 সালে যারা অ্যাপ্লাই করছেন তাদের কারোই বিফলে যাবেন না, সবার বিষয়ে ইনশাল্লাহ হওয়ার সম্ভাবনা আছে। মানে যাদের আবেদনগুলো রিসিভ হয়েছে, তাই তো? জি, অবশ্যই অবশ্যই। তো আশা করি যারা এখনো ডেট পান না বা অ্যাপয়েন্টমেন্ট আসে না, ওই অনেকে নোলেজটা এডিট করে বিভিন্ন মাধ্যমে দালাল বিভিন্নভাবে জমা দেয়, আপনারা ওই আশ্রয় না নিয়ে একটু অপেক্ষা করেন, ধৈর্য ধারণ করেন, ইনশাল্লাহ সবার ডেট আসবে এবং আশাবাদী যদি নোলেজটা সঠিক হয় তাহলে সবার বিষয় হবে। মানে জেনুইন নোলেজটা হইলে, তাই তো? জেনুইন নোলেজটা হইলে। এই যে আপনার যে সার্ভিসগুলো দেখাইতেছেন, ফ্যামিলি ভিসা, রিএন্ট্রি ভিসা, ট্যুরিস্ট ভিসা, ওয়ার্ক ভিসা। ওয়ার্ক ভিসা মানে আমাদের এই যে ওয়ার্ক ভিসা মানে এই যে এগ্রিকালচার স্পন্সর, সিজনাল, তারপরে ডোমেস্টিক, এগুলা। বিজনেস ভিসাটা এটা কি বিজনেস ভিসা যারা ব্যবসায়ী মানুষ, ব্যবসায়িক পারপাস যায় তাদের জন্য। আর লিগ্যালাইজেশন করেন কি ম্যারেজ ঠিকানামা, বার্থ সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স, ফ্যামিলি সার্টিফিকেট, ডিভোর্স সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট। আর সাপোর্টিং এগুলো আপনারা? হ্যাঁ, এগুলো আমরা সাপোর্টিং ডকুমেন্টস যা যা লাগবে ওগুলো সব আমরা কমপ্লিট করি। আমার যারা অডিয়েন্স আছেন, ভিউয়ার আছেন, সাবস্ক্রাইবার আছেন, তাদেরকে বলতেছি, দেখেন, আমার কাছে যদি এই লোকটারে, আমার রাসেল ভাইটারে যদি অথেন্টিক মনে নয়, তো আমি যদি তার বিশ্বাস না করতাম, তাহলে কিন্তু আমি তার কোনো এইটার আমি ভিডিও বানাই কেন এই তার এই কোম্পানির কথা বলতাম না। তো যেহেতু আপনাদের এই বিষয়ে, ইটালির বিষয়ে আপনারা অনেক ভুক্তভোগী এবং আপনারা অনেক বিড়ম্বনার শিকার হইতেছেন, সেই জন্য আমি বলতেছি আপনারা ওনার কাছ থেকে এসে যে কোনো সাহায্য ইচ্ছে করলে নিতে পারবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।